সরু চাকলি পিঠে মানে খুবই কঠিন কাজ একটা, এটাই মনে হয় তাই না? এক সময় আমারও মনে হতো যে কিভাবে এই পিঠা বানায়। আগেকার নানি দাদিরা এই পিঠে বানাতো আর কত খেতে সুস্বাদু লাগতো। তখন গ্রাইন্ডিং জার ছিল না, তারা শিলবাটায় বেটেই এটা বানাতো। খেতে কিন্তু অসাধারণ লাগতো, কিন্তু এটা বানানো অনেকের ক্ষেত্রে কঠিন লাগে, আমারও লাগতো। কিন্তু এখন এটা আমার কাছে খুবই সোজা কাজ একটা, কারণ সরু চাকলি পিঠে বানানোর জন্য কিছু টিপস থাকে, যে টিপসগুলো আমি খুব ভালোভাবে বুঝে নিয়েছি আর সেগুলো ফলো করে আমি সরু চাকলি পিঠে বানাই। আর আমার প্রত্যেকটা পিঠে কিন্তু নরম তুলতুলে আর ধবধবে সাদা আর ফুটো ফুটো তৈরি হয়, দেখতে অসাধারণ লাগে আর খেতেও খুব ভালো লাগে আর খুব সহজে পাত্র থেকে তুলে নিয়ে যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। তো আজকে আমি এই ভিডিওতে সমস্ত টিপস দেব, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি লবণ দিলাম ব্যাটারে। তার আগে আমি বলে দিই, আমার প্রথম ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে। এখানে আমি 3 বাটি আতপ চাল নিয়েছি, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় বানাবো বলে। তবে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজোতে পারেন। চালটাকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে একটু একটু করে পানি দিয়ে পিষে নিয়েছি। চালটা বেটে নেবার সময় আমার 5 কাপ মানে 5 বাটি পানি লেগেছে। তারপর আরও 3 বাটি পানি মিশিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে একদম দুধের মতো। প্যাকেটে যে দুধ আমরা ব্যবহার করি ঠিক সেই রকম হবে। ফ্রেন্ডস, প্রথম ভিডিও ক্লিপটি দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, কারণ ভিডিও ক্লিপটি ফোন থেকে নিজে থেকেই ডিলিট হয়ে গেছে। তো এখানে একটা ননস্টিক পাত্র নিয়েছি, যেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটার দেওয়ার সময় পাত্রটিকে হাতে করে তুলে নিয়ে 3 চামচ ব্যাটার দিলাম ছোট গোল চামচের। তারপরে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে বসিয়ে রাখবো মাঝারি আঁচে, আর 1.5 মিনিটের মতো এটা লাগবে। আর যখন চারিদিকটা দেখবো এরকম উঠে উঠে আসছে, তখন এটাকে তুলে নেব। তো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের সরু চাকলি পিঠে ঠিক এইরকমই হবে, আর কড়াতে বা চাটুতে বা ননস্টিক পাত্রে জড়াবে না। তো গ্যাসের ফ্লেমটা আপনারা মনে রাখবেন, যখনই সরু চাকলি পিঠে বানাবেন তখন কিন্তু খুব ভালো মতো গরম করবেন চাটুটাকে। তারপরে মাঝারি টু হাই করে রাখবেন, আর সেই অবস্থায় পিঠাগুলো সব করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর যদি লোহার পাত্রে করেন তো পাত্রটি ভালো মতো গরম করে নিয়ে যখন ব্যাটার দেবেন, ব্যাটার দেবার আগে একটু পানি ছিটে দিয়ে দেবেন, তারপরে পাত্রটি মুছে নিয়ে ব্যাটার দেবেন। এরকম করলে কিন্তু খুব সহজে উঠে আসবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।